আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে একটা ছোট্ট ভিডিও করতে চাচ্ছি, যদিও এটা থার্ড অ্যাটেম্প, এর আগে সামহাও দুইটা অ্যাটেম্পে আমি ভিডিওটা শেষ করতে পারি নাই। সেটা হচ্ছে আমি ট্রেডমিলে ইনশাল্লাহ হাঁটতে হাঁটতে একটা ছোট্ট ভিডিও করে ফেলতে চাই আজকে। সেটা গল্প বলতে বলতে, সেটা হলো আমি আমার লাইফে যেটা আমার পছন্দের তিনটা কোটেশন আই ওয়ান্ট টু শেয়ার। যেই তিনটা কোটেশন একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে আমার জীবনে, আমি মনে করি দ্যাট দ্যাট রিয়েলি 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 হেল্প মি লট। এবং একটা কথা বলার দরকার, একসময় ফেসবুক ছিল না, লিঙ্কডইন ছিল না, আমরা SMS করতাম, এবং আই হ্যাড এ হ্যাবিট টু শেয়ার সাম লার্নিং, স্পেশালি দ্য কোটেশনস, যে আই ইউজ টু সেন্ড মেসেজেস টু মাই ক্লোজ ফ্রেন্ডস, ব্রাদার্স, রেসপেক্টেড বড় ভাই, এবং সবাইকে এরকম শেয়ার করতাম। বেশি না, আমি বলবো কয়েকজনকে আমি শেয়ার করতাম। তো একদিন সকালবেলা এরকমই একটি মেসেজ আমি শেয়ার করেছি, এবং তার আগে একটু বলে রাখি, এর আগে আমি যেহেতু এটা করতাম, অনেকে আমাকে অনেক ক্রিটিসাইজও করতো। তো আমার আমার মাঝে মাঝে একবার চিন্তা করতাম আর শেয়ার করবো না এগুলি জিনিস, যেহেতু অনেকে ক্রিটিসাইজ করতো। তারপরে যাই হোক, একদিন আমার এক ভাই, আমার খুব পছন্দের একজন মানুষ, উনি he was about to take a negative decision, and he told me after that, ওই দিন সকালবেলা when I shared a message, a quotation, সেদিন বিকালে he told me that he was about to take a negative decision, এবং after getting my text message, the quotation, he changed his mind. That helped him to come out from that negativity. So আমি সেই আশা, এবং এটা একটা এক্সাম্পল। এবং এরপরে আমাকে অনেকে, ইভেন অনেকে আমাকে ফোন করে বলেছে যে হোয়াট ইউ শেয়ার ইন লিঙ্কডইন অর ফেসবুক অ্যাকচুয়ালি ইট হেল্প মি। যে কারণে আমি শত পিছনে নেগেটিভ কথা বলার পরেও আমি কি করেছি, আমি এটা কন্টিনিউয়াসলি শেয়ারই করি এখন। হ্যাঁ, এখন হয়তো আমাকে SMS করতে হয় না। What I do, I share in my Facebook page and in LinkedIn. Also, I created a specially quotation শেয়ার করার জন্য একটা পেজ, যেটা 52 উইজডম, হয়তো অনেকে আপনারা দেখেছেন প্লিজ। তো চেষ্টা করি ওখানে আমার কোনো কিছু ভালো লাগলে ওখানে কপি করে দিতে, নট নেসেসারি আমার, আমি এখান থেকে যেখান থেকে পারি, যেখানে পড়ি, আমি ওখানে শেয়ার করি। তো তার ভিতর থেকে আজকে তিনটা কোটেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই, that has really profound impact in my life. The first one is, I actually cannot remember the exact source from where I have learned it, but the thing is, during my early career probably I have learned it from someone. So কোটেশনটা হচ্ছে যে how far you will go in your life will depend on two things and only two things. এবং চিন্তা কর, জীবনে একটা কোথায় যাবো, এটা নিয়ে অনেক বড় স্বপ্ন থাকে অনেকের, এবং এরকম একটা সলিউশন যদি আর্লি এজে পেয়ে যেতে পারি, এটা it will really help. So that two things is the books you read and the people you meet. তো আমি এটা শোনার পরে আমি বুঝতে পেরেছিলাম যে আসলে তাহলে ইফ আই রিয়েলি ওয়ান্ট টু স্ট্রেচ মাই টার্গেট, স্ট্রেচ মাই গোল, আমি যদি আরেকটু বেশি যেতে চাই, হোয়াট আই মাস্ট ডু। তো হোয়াট আই ডিড, আই স্টার্টেড রিডিং বুকস, যেটা আমি যেরকম জায়গায় যেতে চাই সেরকম মানুষেরা পড়ে। আমি কে কী ধরনের বই পড়ে, আই নর্মালি আই ডু এ রিসার্চ। ওকে, অমুক ওই ওরা কি পড়ছে, হ্যাঁ, কোনোভাবে এরকম রিসার্চ করা শুরু করলাম। তারপর একটা করে সিমিলার বই পড়ার চেষ্টা করলাম। সেখানে তো পিপল ইউ মিট, আমি অনেক মানুষের সাথে জীবনে, আমি যখন এটার একটা প্রমাণ দেই, স্পেশালি আমি একজন মানুষের সাথে আমি এক্স্যাক্টলি জাস্ট টু ক্রিয়েট অ্যান অ্যাসোসিয়েশন টু হ্যাভ সাম কোয়ালিটি লাইক হিম, আমি কিন্তু ইন্টেনশনালি তার সাথে যে আমি দেখা করে তার সাথে পরিচিত হয়েছি, এবং আলহামদুলিল্লাহ ওনার কারণে আমি বাংলাদেশের একটা অনেক বড় কমিউনিটির সাথে পরিচিত। ওনার নাম কাজী মাহমুদ আহমেদ, কাজী এম আহমেদ, আপনারা হয়তো অনেকে চিনেন। এবং ওনার সাথে আমার ইন্ট্রোডাকশন, আমার পরিচয়টা খুবই
খুবই ডিফারেন্ট, মজার। তো ওইটা আরেকদিন বলবো, কিন্তু মেইন কথা হচ্ছে ওনার সাথে পরিচয় হওয়ার কারণে আলহামদুলিল্লাহ উনি আমাকে একটা অনেক গ্রুপ অফ ভালো মানুষদের সাথে পরিচয় করে দিয়েছে। Why I did this? Because of two reasons. One is, if you remember my success formula, সেই সাকসেস ফর্মুলাতে একটা এলিমেন্ট আছে অ্যাসোসিয়েশন। আর এই যে কোটেশন, এই কোটেশনের ভিতর থেকেও একটা এলিমেন্ট হচ্ছে অ্যাসোসিয়েশন উইথ গুড পিপল। সো সেই কারণে আমার প্রয়োজনে আমি ওনার সাথে দেখা করেছি, ওনার সাথে কথা বলেছি, ওনার সাথে পরিচিত হয়েছি। এরকম একটা না, এরকম আরও অনেক এক্সাম্পল আছে। হয়তো যারা শুনছেন এদের মধ্যে অনেকেই আছে যাদের সাথে আমি জানি আপনাদের সাথে দেখা করলে আমার লাভ, আপনার সাথে পরিচিত হলে আমার লাভ, আপনার সাথে আমি অবশ্যই আপনার কাছ থেকে কিছু শিখতে পারবো, এবং আপনি আমাকে শেখান বা না শেখান, দূর থেকে দেখে আমি আপনার কাছ থেকে শিখে নিতে পারবো, বিকজ আই এম এ প্যাসিভ লার্নার। আপনি আমাকে না শেখালেও আপনার থেকে আমি অনেক কিছু শিখে যাব ইনশাল্লাহ। তো যাই হোক, এটা ছিল আমার প্রথম কোটেশন। How far you will go will depend on two things, and only two things: the books you read and people you meet. আচ্ছা, আরেকটা পার্সপেক্টিভ বলেই নেই। You know, I am a Muslim and I know আমাদেরও কিন্তু দুইটা, অ্যাজ এ মুসলিম উই নো যে আমাদেরও কিন্তু দুইটা বিষয়, দ্য বুক, দ্য গ্রেটেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড ইজ আর কোরআন, অ্যান্ড উই হ্যাভ সুন্নাহ। দেখেন, প্রথম এলিমেন্ট হচ্ছে বুক, কমপ্লিট নলেজ, and second element is the illustration and life of people, life of the greatest people, life of the best people. So this book and this group of people, following these people, you can reach your destination, the final destination. So আপনি যদি এটাও চিন্তা করেন, এটাও you can connect. The first question গেল, second question, আমাদের সবার জীবনেই প্রবলেম থাকে, ভার থাকে, বোঝা আসে, সমস্যা আসে, এবং আমরা ভেঙে পড়ি। এবং এই সেকেন্ড কোটেশনটা হচ্ছে, দেখেন, এই যে ভেঙে পড়ি, আমরা মনে করি এই ভারটা মনে হয় আমার নেওয়া সম্ভব না, এই বোঝাটা আমার নেওয়া সম্ভব না। তো দেখেন, এই সেকেন্ড কোটেশনটা এক্স্যাক্টলি এইটারও আমি সোর্স বলতে পারছি না এই মুহূর্তে, বাট আই হ্যাভ লার্ন ইন দ্য ভেরি আর্লি স্টেজ অফ মাই লাইফ, it's not the load that breaks you down, it's how you carry it. The way we carry the load matters most, because if we want to carry a pen and you want to hold it in your hand for few minutes, you will not be able to do it, but you can keep 10-15 pens in your pockets and that will not harm you. So আপনি যদি চিন্তা করেন, একদম প্রবলেমগুলো এক্স্যাক্টলি সেম। আপনি যদি ঘরের প্রবলেম অফিসে নিয়ে যান, অফিসের প্রবলেম ঘরে নিয়ে আসেন, ইট উইল হার্ম ইউ। সো আপনাকে রাইট পার্সপেক্টিভে, রাইট জায়গায় প্রবলেমটা রাখতে হবে। যেভাবে কলমটা আমি পকেটে রাখার কথা বলছি, কলমটা যদি আপনি পকেটে রাখেন, ইউর লাইফ উইল বি ইজি, ইউ ক্যান বিয়ার ইট, আদারওয়াইজ ইট উইল ক্রিয়েট এ প্রবলেম। সো সেকেন্ড কোটেশন আরেকবার রিপিট করি, it's not the load that breaks you down, it's how you carry it. আপনার যে সম্পর্ক, আপনার যে সমস্যা, এটাকে যদি ভাবতেই থাকেন, রিপিটেটিভলি বলতেই থাকেন, মেন্টাল চ্যাটার ক্রিয়েট করেন, definitely that will break you down. What you need to do, আপনাকে এটাকে পার্সপেক্টিভ চেঞ্জ করে, you have to bring in more positive thoughts in your life. তাহলে ইনশাল্লাহ আমি এখান থেকে বের হতে পারবো। এবং সবচেয়ে জিনিস খেয়াল করে রাখবেন যে এই যে লোড ক্যারি করা, এই যে এটা ভাগ করা, এটার জন্য এই যে ফিজিওলজি চেঞ্জ করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ হ্যাভ টু হ্যাভ এ রুটিন ইন ইউর ডে দ্যাট গিভস ইউ এ অপরচুনিটি টু চেঞ্জ দ্য ফিজিওলজিক্যাল এলিমেন্ট থিং। এবং আমি আবার রিপিট করি, 5 times you pray and you run on the treadmill. Just now I am walking on the treadmill now. So that gives us opportunity to change the physiology, and you change your physiology, that will change your thought, এবং এগুলি হচ্ছে এগুলো হচ্ছে এভিনিউজ যেখান থেকে আমরা এগুলো থেকে বের হয়ে আসতে পারি। সো দুইটা কোটেশন গেল। থার্ড কোটেশন, ইটস অল অ্যাবাউট জব।
আমরা চাকরি করি, করি মানে চাকরি, মানে সত্যি কথা এই চাকরি করতে হয়তো অনেকের ভালো লাগে না। এখানে মুক্তি পাওয়ার উপায় কি? একটাই উপায়, সেটা কি? সেটার জন্য একটা কোটেশন হচ্ছে, if you deliver what is expected from you within bracket the job description, then you are a slave. And if you can deliver more, then you are a free man. তার মানে কি? তার মানে হচ্ছে if we can deliver more than expected, the habit of giving more than expected makes us free. Free মানে কি? Free মানে there is no lock-in. The whole world inshallah will be for it, a opportunity for it. So আপনি যদি এই চিন্তা করেন, চিন্তা করলে কাজ থেকে বেশি দেন, আপনি যদি বেশি দিতে পারেন, if you can deliver more than expected, if you can do more with less, আপনার ইনশাল্লাহ কারো গোলামি করতে হবে না, আপনাকে খুঁজে নেবে মানুষ ইনশাল্লাহ। তো এইটাই ছিল আমার এই ট্রেডমিলে হাঁটতে হাঁটতে একটু বডি ফিজিওলজি চেঞ্জ করতে করতে আপনাদের সাথে একটু সামান্য একটু শেয়ারিং। আশা করি আমরা যদি এই তিনটে পার্সপেক্টিভ আমাদের জীবনে কাজে লাগাই, ডেফিনেটলি ইনশাল্লাহ আমাদের লাইফ উইল বি ডিফারেন্ট ফ্রম টুমরো, ইভেন নট ফ্রম নাও। আপনি আমি আমাদের গেমটা প্রথমে মনে রাখতে হবে যে দ্য গেম, there are two layers of a game. One is mental, another one is physical. So mental game যদি আপনি হেরে যান, ফিজিক্যাল গেমে আপনার জেতার সম্ভাবনা খুবই কম। সো আমাদেরকে মেন্টাল গেমে জিততে হবে। সো এই মেন্টাল গেমে যদি জিততে হয় তাহলে কি করতে হবে? কোন গেমে জিততে হবে বললাম? মেন্টাল মানে মানসিক চিন্তা চেতনার সাথে কানেক্টেড। তারপরে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাইকোলজি, এবং এই সাইকোলজির এই মেন্টালিটির একমাত্র খোরাক হচ্ছে নলেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন। সো সবাই ভালো থাকবেন। আজকে সংক্ষিপ্ত সময়ে এই ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটা শেয়ার করবেন, এবং দ্যাট উইল বি অ্যান ইন্সপিরেশন ফর মি, বিকজ I want my thing to be compounded. I am not talking about compounded interest, I am talking about compounded charity. So সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ আবার সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।